মাহের রমাদানের 28 রমজান অতিবাহিত হচ্ছে। আমার জকির খানাইঘাটের যতটুকু সম্ভব হয়েছে ঈদের খুশিতে সবাই এক হওয়ার জন্য, সবাই সামিল হওয়ার জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির আজকে আমাদের জকিগঞ্জের যারা দফাদার আছেন, গ্রাম পুলিশ চৌকিদার যারা আছেন এবং আমাদের উপজেলা কমপ্লেক্সের কর্মচারীদের মধ্যে যারা দরিদ্র আছেন, হসপিটালের যারা দরিদ্র আছেন, তাদেরকে সামান্য ঈদ উপহার দেওয়া উপলক্ষে অনাড়ম্বরভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের জকিগঞ্জের অফিসার ইনচার্জ জনাব মাসুদ পারভেজ সাহেব এবং তার সুদক্ষ পুলিশ নজওয়ান পুলিশ অফিসারদের আন্তরিকতায়, আমাদের জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অ্যাডিশনাল এসপি সাহেবের আন্তরিকতায় আজকে এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এই বিতরণ উপলক্ষে। আমি আজকের এই বিতরণ সভায় উপস্থিত আমাদের উপজেলা চেয়ারম্যান আলহামদিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল সবুর এবং আমাদের মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দার সহ আমার জনপ্রতিনিধি জকিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, সাংবাদিক, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং আমার অত্যন্ত আন্তরিকতার সাথে যাদেরকে আমি আমার সামনে দেখতে পাচ্ছি, যাদেরকে আমি গ্রহণ করতেছি, আমাদের দুঃখী বঞ্চিত প্রতিভ দায়িত্বশীল ভাই যারা সরকারিভাবে অনেক সহযোগিতায় তারা এগিয়ে আসেন, তারা এমন একটা পদবিতে আছেন যেখানে বলতেও পারেন না, সইতেও পারতেছে। তারা যদি একেবারে নিঃস্ব হইতেন তাহলে মানুষের সাহায্য পেতেন, তারা যদি ধনী হতেন তাহলে সাহায্যের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারা মধ্যখানে পড়ে যাওয়াতে তারা সবচেয়ে বেশি কষ্টে আছে। সেজন্য এটা এই মানুষগুলোকে কেউ সাধারণত নোটিশে আনে না। আমি এমন নয় যে আজকে কয়েকটা বস্তা নিয়ে এখানে থানার সামনে এসে গেছি আর আপনাদের পোশাক পরিহিতদেরকে বিতরণ করে যাচ্ছে, এটা নয়। এটা আমার বাড়িতে 30 রমজান প্রতিদিন প্রায় 1600-1700 মানুষকে ইফতার সহ সামগ্রী প্রদান করছেন আমার বড় ভাই সাহেব, আমিও সাথে ছিলাম। এবং প্রত্যেককে শাহী লুঙ্গি দেওয়া হয়েছে, ঈদ গিফট দেওয়া হয়েছে, যারা এতেকাফ করবেন তাদের এতেকাফের বন্দোবস্ত দেওয়া হয়েছে। আমার বাড়িতে প্রতি রমজানে 70 বছর যাবৎ 75 বছর যাবৎ 2200-2000 ছাত্ররে 3 বেলা খাবার দিয়ে পড়ানো হয়, এটা আপনারা সবাই জানেন। এবার আমার বাড়িতে পরীক্ষার্থী আছেন 18,000 শুধু এক ক্লাসে, শুধুমাত্র শেষ ক্লাসে 18,000 পরীক্ষার্থী আছেন এবং এটা সব দায়িত্ব আমার উপরে। আমি সাগলিতেও ক্যাম্পে গেছি, কানাইঘাটে গেছি, আমাদের বিভিন্ন 2 থানার প্রায় 1600-1700 মানুষ আমাদের বাড়িতে প্রতিনিয়ত আসেন। আমি ইমাম সাহেবদেরকে, জকিগঞ্জের কিছু গরিব ইমাম সাহেবদেরকে আগামীকালকে ডাকতেছি। অর্থাৎ এইভাবে আমাদের ধারাবাহিক প্রোগ্রাম রয়েছে। আসেন বিজিবির আমরা আজকে যে প্যাকেটটা নিয়ে আইছি, এই প্যাকেটটা আমার ব্যক্তিগত। এখানে 1 কেজি ময়দা আছে, 5 কেজি চাল আছে, চিনি 1 কেজি আছে, সেমাই আছে, সম্ভবত সুজিও আছে, আর এখানে ময়দা আছে। অর্থাৎ ঈদের যে যে বিষয়গুলো লাগে। এখানে আমি শুনলাম যে অনেক হিন্দু আমাদের গ্রাম পুলিশ আছেন, দফাদার আছেন, আসেন না, মহিলাও আছেন। আমি বললাম তাদেরকে আলাদা করে লাভ নাই, ঈদের খুশিতে সবাই সামিল থাকুক না, অসুবিধা কি? ময়দা তো হিন্দুরা খাইতে পারছে। অতএব এই প্যাকেটগুলা আমার তহবিল, সরকারি কোনো তহবিল নয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক টিনও আমি দিয়ে দিয়েছি ইতিমধ্যে। আপনারা জানেন সরকারি বরাদ্দ আমরা পাইছি 28 বান্ডেল টিন, আমি ইউনো মহোদয়কে তালিকা দিয়ে দিয়েছি। কানাইঘাটে 33 বান্ডেল টিন এবং প্রত্যেকটা বান্ডেলের সাথে 3000 টাকা দিয়ে দিয়েছি। এই দক্ষিণ কানাইঘাটে শিলাবৃষ্টি বেশি হয়েছে, ঝড় তুফান বেশি হয়েছে,
আমি একটা এক্সট্রা বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে আবেদন করছি এবং একজন সংসদ সদস্যের যে বরাদ্দ আছে তুক বরাদ্দ আছে সেটাও আমি ব্যবহার করার চেষ্টা করতেছি। যাই হোক, সর্বোপরি ঈদ সামনে, আমাদের ঈদের ছুটি একটা আমেজ আছে, অফিস আদালতে একটা ভাব আসে, ছুটি ভাব আসে, যেখানে একটু বিলম্ব হইতে পারে, কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করতেছি। আপনাদেরকে আজকের এই প্যাকেটটা আমার পক্ষ থেকে, কিন্তু আমি একটা ব্যতিক্রমী, যেটা আমাদের ওসি সাহেব হয়তো বলতেছেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী 350 শাড়ি দিয়েছেন তার তহবিল থেকে, সাথে আরো ধরেন 20টা লুঙ্গি, প্রায় 30-35টা 3 পিস, কয়েকটা টি শার্ট, এগুলো দিয়েছে। আমি এই শাড়িগুলো আমার যদি কোনো বাধ্যবাধকতা নেই, আমার আত্মীয়দের দিলে হবে, আমার ফ্যামিলিতে দিলে হবে, আমার যাকে ইচ্ছা আমি তাকে দিতে পারি, কোনো বাধ্যবাধকতা নেই। আমি সর্বপ্রথমে আমার বড় ভাই সাহেবের প্রায় 250 অন্ধ আতুর প্রকল্প আছে, সেই অন্ধ মহিলাদেরকে এই খুব দামি শাড়িগুলো মাননীয় প্রধানমন্ত্রী দেয়া, তো ওগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন। ওসি সাহেব দেখেছেন, আপনারা আজকে দেখবেন, খানাইঘাট দেখছেন, ভাইস চেয়ারম্যান সাথে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী এই গিফটটা আমি দেখলাম যে আমি আমার কুকিগত না করিয়া এটা মানুষকে তার ঈদের শুভেচ্ছা হিসাবে মানুষের হাতে তুলে দেওয়াটাই আমার জন্য বেশি ভালো হবে। এটা তার প্রতি আমার শ্রদ্ধাবোধ আরো দায়িত্বশীলতা আরো বাড়বে। আমি প্রথমে এই অন্ধ আতুরদেরকে আমি 86 খানা দিয়ে দিচ্ছি খানাইঘাটে। বলতে গেলে আমার নিজ হাতে, আমাদের ওসি সাহেব ছিলেন, ভাইস চেয়ারম্যান সাহেব ছিলেন, আমাদের ইউনো মহোদয়, খানাইঘাটের ওসি সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা ছিলেন। আমরা প্রায় নিজ হাতে আমাদের প্যাকেট, লুঙ্গি, শাড়ি আমরা দিয়ে এসেছি। আজকে আমি জকিগঞ্জের জন্য নিয়ে এসেছি, তবে শাড়িতে বোধহয় একটু শর্টেজ থাকতে পারে, হয়তো 20-30টা শাড়ি শর্টেজ হয়ে গেছে। আপনারা শুনলে খুশি হবেন, আমি অনেক এতিমের বিয়ের শাড়িটা এই শাড়ি থেকে দিয়ে দিচ্ছি। কারণ এই শাড়িগুলো প্রায় অতিশয় দামি এবং বিবাহের শাড়ি ছিল, সেগুলো আমি আলাদা করিয়ে এতিমদের বিবাহেতে আমি দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে না এটা? আর আপনাদের যেরকম শাড়ি নিয়ে আসছি, তার বাইরে যাদের শাড়ি লাগবে, আমার পারিবারিকভাবে হাজার হাজার শাড়ি দিচ্ছি, সেই শাড়ি থেকে আমি নিয়ে আসছি, লঙ্গিগুলো আমি নিয়ে আসছি। আমরা আজকে বক্তব্যের দিন না, শুধু দোয়া চাই। আমার ভিতরে কোনো উচ্চাবিলাসিতা, কোনো খাইশ নেই যে আমি এমপি হিসাবে সবার আলোচনায় আসবো। আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই, আপনাদের দোয়া চাই। আমি আগামীতে আরো 5 বছরের জন্য একটা ফিল্ড ক্রিয়েট করবো, আর তহবিল ওইখান থেকে মারবো আর ওইখানে নিয়ে দিব, আমার ওদের কোনো ইয়ে নাই। আমি অত্যন্ত এটাকে বলে ফুলসিরাত, আমি কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতেছি। যদি পা পিছলে যায়, এই রাস্তায় থেকে জনপ্রতিনিধিত্ব, আমি বা আরো যারা আছেন, এই রাস্তায় থেকে জন্নত খরিদ করা যেমন সহজ, হিন্দুরা বলবেন স্বর্গ, ঠিক এই রাস্তায় থেকে জাহান্নামটা অতি সহজে পাওয়া কিন্তু খুবই সহজ। অর্থাৎ পদস্ক না হলে কিন্তু আর উপায় নেই। এই জন্য আমি খুব সতর্ক। আমি কোনো রাজনৈতিক পলিসি নিয়ে আজকের এই মিশন করতেছি না। আমি শুধু করতেছি, আমার জ্ঞান আমাকে তাগদা দিতেছে, আমার দিন ধর্মীয় উৎসব উদ্দীপনা আমাকে তাগদা দিতেছে, সবার মুখে হাসি ফোটাবার জন্য। আমি তো আরো ব্যাপকভাবে করতে পারতাম। ওসি সাহেবকে বললাম যে আজকে উপজেলায় আমাদের করার প্রথমে উদ্যোগ ছিল। আমি শৃঙ্খলা ভঙ্গ আমি দেখতে পারি না। এইখানে হা হা গা গা হবে বা কোনো মাতবরি হবে, কোনো দাপট হবে, এগুলো আমি পছন্দ করি না। আর সবখানে গিয়ে সব ফায়দা নেওয়ার যে চেষ্টা, যেটা, এগুলো আমার খুব ভালো লাগে না। এই জন্য আমি বললাম যে এটা খুব ওয়েল ডিসিপ্লিন হওয়া দরকার। তাই ওসি সাহেব বললেন যে ইনশাল্লাহ স্যার, আমাদের এখানে হলে আমরা খুব, পুলিশ অফিসাররা খুব আন্তরিক। খানাইঘাটে দেখলাম যে পুলিশ অফিসাররা ওনারা নিজ হাতে এগুলা কষ্ট করছেন। আল্লাহ তাদেরকেও জেজাদান করুন এবং আপনারা এই মর্মে বিশ্বাস রাখবেন যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সব সেক্টর থেকে আমরা একযোগে কাজ করতেছি। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ ডিপার্টমেন্ট অত্যন্ত সক্রিয়, সচেতন। আমার অনেক পুলিশ অফিসার এখানে আছেন যাদের সাথে সবসময় আমার দেখা সাক্ষাৎ হয় না, আমার সাথে যোগাযোগ সার্কেল সাহেবের হয়, ওসি সাহেবের হয়। আমার মন মেজাজটা হচ্ছে যে আমি সব কিছুতে আপনাদের আমি হস্তক্ষেপ করতে চাই না। আমার ওভারলুকিং আছে, সেই বিবেচনা আমার আছে, কিন্তু পুলিশ প্রশাসন বদনামি হয়ে আমার কাছে কোনো নালিশ যাক সেটা আমি চাই না।
পুলিশের সুনাম শুনলে আমি এতটুকু খুশি হই যে নিজের সন্তানের সুনাম শুনলে একজন বাবা যেভাবে খুশি হন, আপনার পুলিশ থানা এইভাবে আমাদের সাথে সদ্ব্যবহার করেছে এটা শুনলে আমি একজন এমপি হিসাবে আমি তার ছবি আমি খুশি হই। আবার আপনাদের দুর্নাম শুনলে আমি এত বেশি লজ্জিত হই যে আমি মনে করি যে এটা আমার শরম ডাকার কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না। একইভাবে আমার উপজেলা প্রশাসন কোনো অফিসারের সুনাম শুনলে আমি অত্যন্ত গর্ববোধ করি। এটা স্বাভাবিক, যেহেতু আমি চাই যে মজলুম মানুষের পাশে থাকতে। কখনো কোনো দিন কোনো ন্যায়কে অন্যায় বানানোর চেষ্টা আমাদের, এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা কি মনে করি উচিত না আমাদের? অন্যায়কে ন্যায় বানানো আর ন্যায়কে অন্যায় বানানো। অন্যায়কে অন্যায়ভাবে দেখেন, ন্যায়কে ন্যায়ভাবে দেখেন। হ্যাঁ, আচার ব্যবহার কিছুটা ব্যতিক্রম হবে, সবার মেজাজ সমান না। একজন এসআইর কথাবার্তা হয়তো অনেক মধুর থাকতে পারে, একজনের কর্কশ থাকতে পারে, সে ভিন্ন জিনিস। আমার অনেক ওভারলুকিং আছে, আমি সব বিষয়ে যে নাক গলাই আমি এটা লজ্জাবোধ করি। আইন তার গতিতে চলবে, আইনের সাথে আমার কোনো দ্বন্দ্ব যাচ্ছে সৃষ্টি। আমি নিজে তো আইন মেনে চলতে হবে, আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। তাই থানায় বসার জন্য এই কথাগুলো আমি বলছিলাম। আমি মনে করছিলাম যে একদিন থানা অফিসারদের সাথে আমি এবং যারা কনস্টেবল আছেন তাদের সাথে আমি কথা বলবো। যাই হোক, আজকে এক সুবাদে আমরা একত্রিত হয়েছি রমজানের দিনে। আল্লাহ আপনাদেরকেও এই অঞ্চলে এসেছেন, আপনাদের বাড়ি অনেক দূরে, আপনারা সবাই মেহমান, জকিগঞ্জের মেহমান। আপনারা আইন শৃঙ্খলা রক্ষার্থে মান ইজ্জতের সাথে কাজ করেন, সেটাই আমরা চাই। আপনাদের মান ইজ্জতের কোনো হানি হোক, কোথাও কি কোনো হানি যদি হয় তাহলে সেখানে আমরা সোচ্চার থাকবো। আপনাদের ইজ্জত দেওয়ার সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। আপনারা আমাদের এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা আপনাদের দায়িত্ব। আমি সেদিন ওসি সাহেব বললেন যে স্যার, আমরা এই জুয়ার বিরুদ্ধে আমরা অনেক অভিযান করতেছি, আমি নিজেইভাবে গিয়ে এইভাবে করছি সেইভাবে করছি, কিন্তু ঘটনা হচ্ছে যে তারা তো পার পেয়ে যায়, ছাড় পেয়ে যায়। মাত্র 200 টাকা জরিমানা দিয়ে লক্ষ লক্ষ টাকার অপরাধকে তারা হালাল করে দেয়। সাথে সাথে আমি সংসদে আমার পিএসকে বলছি যে আগামী সংসদে এটা উত্থাপনের জন্য তুমি লিখিত অর্ডার করো, যাতে এইভাবে তো এটা দমন হবে না। সে জানে যে সে লক্ষ কোটি টাকার জুয়ার আসরে বসা, কিন্তু সে ধরা খাইছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে, আইনের আওতায় নিয়ে আসছে, কিন্তু সে 200 টাকা দিয়ে পার হয়ে যাচ্ছে। সেই অপরাধ থেকে বিরত হবে কিভাবে? এখানে তার অপরাধের ধরন অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত, এটাকে আপডেট করা উচিত। এই বিষয়গুলো আমি সংসদে উত্থাপন করতেছি। আমাদের জকিগঞ্জে এখানে একটা গ্যাস কূপ হয়েছিল, যেখান থেকে তেল পাওয়ার সম্ভাবনা ছিল। জানি না আমরা কারণে, মানে এটাকে কি বলে, গুপ্ত কারণে এটা বন্ধ হয়ে আসে। এটার ব্যাখ্যা আমি চাইবো সংসদে। আপনারা খুশি হবেন না? এটা আমি সংসদে এটার ব্যাখ্যা চাইবো যে আমার জকিগঞ্জে সম্ভাবনাময় এই প্রজেক্টটি কোথায় গেল, এটা বিলুপ্তির পথে কেন, এটা নিশ্চুপ কেন, এটা বন্ধ কেন, এটা আমি বলার অধিকার। আরো বিভিন্ন দুর্নীতি দুঃশাসনের কথা বলার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আজকে আপনাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ করে থানা কম্পাউন্ডে আমরা আজকে এই সুন্দর প্রোগ্রাম করতে পেরেছি। আমাদের সার্কেল সাহেব সহ ওসি সাহেব এবং পুলিশ সদস্য যারা অফিসার আছেন, সদস্য যারা আছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কষ্টের অনুযায়ী আমরা আমাদের এমন বেশি কিচ্ছু না, আমরা চেষ্টা করবো একটা শাড়ি, একটা লুঙ্গি, অথবা যাদের শর্ট পড়বে তাদেরকে শুধু লুঙ্গি দিয়ে দিব। প্যাকেট কিন্তু সবাই পাবেন। ওসি সাহেব যা যা লিস্ট করছেন, আজকে ইউনো মহোদয় আসার কথা ছিল, ওনারও জানা আছে বিষয়টা, হয়তো অফিসের যেহেতু আজকে অফিস ডে ব্যস্ততা। আবার আমি সেখানে যাচ্ছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আমাদের 16 লক্ষ টাকার চেক ক্যান্সার রোগীদের এবং কিডনি রোগীদের, তাদের মধ্যে 50,000 টাকার চেক বিতরণ জনপ্রতি হবে, সেখানে আমি যাচ্ছি। তো সবার কাছে দোয়া চাইতেছি, আল্লাহ সবাইকে সুন্দর, সুস্থ এবং নিরাপদে রাখুন। আর হিন্দু যারা আছেন আপনাদের প্রতি আদাব শুভেচ্ছা রইল। আমি পূজাতে ফিজিক্যালি অ্যাটেন্ড করবো না, এটা জানি। আমি যখন হুজুর মানুষ, কথা বুঝে এসেছে, আমি যেখানে দৃষ্টিকটু হয়, আমার ধর্মের কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাদের পৃষ্ঠপোষকতা, আপনাদের পাওনা ন্যায্য অধিকার যেটা আছে সেটার ক্ষেত্রে, যেমন ধরেন আমি 5টা মসজিদের তালিকা আমি একটা ফান্ডের জন্য আবেদন করবো, সাথে আমি একটা মন্দির দিয়ে দিচ্ছি, খানাইঘাটের একটা যোগ্য। আমাকে কেউ বলেও নাই, কেউ প্রেশারও দেয় না,
আমার বিবেক বলতেছে যে আপনি যদি 5টা মসজিদের দেন, একটা মন্দিরের দিয়ে দেন। আমি হিন্দু মুসলমান ভেদাভেদের কোনো সুযোগ পাইও নাই, আর আমি চাই যে আমি কোনোদিন যাতে এই ভেদাভেদ থেকে আমি মুক্ত থাকতে পারি। কিন্তু আমি একজন হুজুর, আদপান্ত একজন হুজুর মেসাব, একজন মুসলমান, এখানে কোনো দ্বিধা নেই। কিন্তু আমার ধর্ম বলতেছে যে কোনো অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। প্রতিবেশী হলে তার কোনো ধর্মীয় পরিচয় নাই, মজলুম হলে তার কোনো ধর্মীয় পরিচয় নাই, জালিম হলে তারও কোনো ধর্মীয় পরিচয় নাই। সুতরাং ধর্মের ঊর্ধ্বে কিছু নির্দেশনা আমাদের রয়েছে, সেই